তাকে নির্মাণ করে আমি ধর্মকে প্রতিষ্ঠা করে থাকি। তাই তিনি বলেছিলেন এই ভারতবর্ষের মাটিতেই আছে। কেন আছে? এই ভারতবর্ষ একটা এমন ভূমি, এই পৃথিবীর মধ্যে এমনই একটি স্থান যেখানে একমাত্র এই স্থান, এখানেই ভগবান আছে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের নিদর্শন। আর কি আমরা কারা? আমরা সব সনাতনী। সারা পৃথিবীতে সবাই জানে আজ থেকে 5000 বছর আগে কোন ধর্ম ছিল? একমাত্র সনাতন ধর্ম ছিল। আজ এখন আমরা অনেক ধর্মের প্রাদুর্ভাব দেখে থাকি, কিন্তু শাস্ত্র বলেছে সনাতন থেকেই সারা বিশ্বের সমস্ত কিছু ধর্মের সৃষ্টি। সনাতন ছিল আদি, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর বাকি যারা আছে সেগুলোকে বলা হয় মতবাদ। তাই তারা বারবার এই সনাতন ধর্মের উপরে আঘাত হেনেছে যুগে যুগে। তাই ভগবান তাই বলেছে আমি তখন তখন আছি। এবং এই জন্য ভগবান এখানে এসে এই অধর্মকে পরাস্ত করার জন্য আমাদের এখানে এসে আমাদের ধর্ম রক্ষা করে থাকেন। আজ বর্তমান পরিস্থিতিতে সেই একটা এমন পরিস্থিতিতে আমরা বাস করছি, মানব জাতি আজ বিপদ সংকুল। সেই ধর্ম থেকে ত্রাণ দেওয়ার জন্য তাই ভগবান আবার এসেছেন সেই কলিযুগকে আবার রাস্তা দেখাবার জন্য। এখান থেকে আমরা নতুন সূচনা করব এই রামকে স্মরণ করে, রামের যাত্রাকে স্মরণ করে। যে রাম আমার জন্মে, যে রাম আমার মৃত্যুর সময় সঙ্গে থাকে, রাম ছাড়া আমরা কাউকে চিনি না। রাম এবং স্বয়ং ভগবান তিনি হচ্ছেন আমাদের আত্মা রাম। আমরা রামের পরিচয় দিয়ে থাকি কি না? আত্মারূপী রাম। আমার প্রাণ বায়ু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই আমি রামের অধীনস্থ। রাম ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তাই এটাই হচ্ছে একমাত্র বিজ্ঞান, এটাই হচ্ছে সনাতন ধর্ম। আজকে মানুষের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ ধর্মচ্যুত হয়ে পড়েছে, সেই ধর্মকে রক্ষা করার জন্য আজকে দিকে দিকে এই রামযাত্রা, রামকে স্মরণ করে আমরা সবাই হিন্দু জাতি যদি সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় অর্জুনকে বলেছিলেন উৎকৃষ্ট জাগ্রত, ওঠো জাগো, তুমি ঘুমিয়ে যেত না। অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ শুধু প্রেম লীলা করতে আসেননি, তিনি অসুরকে বধ করতে শিখিলেন। সেই অসুরকুলকে, আমাদের অসুরকুলকে পরাস্ত করার জন্য রাম চারিদিকে আজ ছড়িয়ে পড়েছে। রামকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। তাই রাম নামকে কখনো মিটিয়ে দিতে পারেনি, পারবে না। আর আগে ছিল রাম, আছে, আবার থাকবে। তাই ধর্মের জয় হোক, ধর্মের ধ্বজাই হচ্ছে একমাত্র সারা বিশ্বের রাস্তা, এছাড়া কোনো গতি নাই। সারা পৃথিবীতে আজকে আগুন জ্বলেছে, ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে ভারতের নির্দেশ পথে চলার জন্য। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই রাম নবমীকে উদ্দেশ্য করে নিজেদের আত্মারামকে জাগ্রত করুন, ধর্মকে চেতনাকে জাগ্রত করুন, নিজের চেতনাকে জাগ্রত করে ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। জয় জয় শ্রীরাম। Banana,
সবাই ঐক্যবদ্ধে আমাদের শ্রীরামের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। সকল হিন্দু মা বোনেদের জানানো যাচ্ছে যে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। Thank you.